নবীজি বলছে, যে মানুষ ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। আমিও শুনছি ধোঁকাবাজ কৃপণ জান্নাতে যাবে না। আপনি বলতে পারেন ধোঁকাবাজ চিনলাম, কৃপণ আবার কি? ভাই, কৃপণ শুধু টাকা পয়সা দিয়ে কৃপণ না। 5 ওয়াক্ত নামাজ সে 3 ওয়াক্ত পড়লো, 2 ওয়াক্ত পড়লো না, এনে কিন্তু সে কৃপণ করলো, সে কৃপণাতি করলো। সে নামাজ 2 ওয়াক্ত পড়লো না, ওই সময় সে টাকা কামাইলো, ব্যবসা করলো, সে কিন্তু কৃপণ। 5 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্তই পড়তে হবে। আল্লাহর 5টা হুকুমই মানতে হবে। যেমন কালিমা তার পড়তে হবে, নামাজ তাকে পড়তে হবে, রোজা তাকে করতেই হবে, হজ তাকে করতেই হবে, জাকাত তাকে দিতেই হবে। এখন আপনি বলতে পারেন আমি তো কৃপণাতি করি নাই। এখন আপনার টাকা পয়সা আছে, আপনি হজ করেন নাই, আপনার জাকাত দেন নাই, এখন কিন্তু আপনি কৃপণাতি করলেন। কৃপণ কিন্তু ওই ব্যক্তি যে আল্লাহর হুকুম মানে না, সে কৃপণ। টাকা পয়সা দিয়ে কৃপণাতি করে সে কৃপণ না। আল্লাহর কাছে জবাব সে দিবে। আল্লাহ তাআলা চাইলে তাকে মাফও করতে পারে, কিন্তু আল্লাহর হুকুম যখন মানবে না, তখন আল্লাহ তাআলা কি মাফ করবে? অবশ্যই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে। আল্লাহর যে হুকুম আমরা অবশ্যই মানার চেষ্টা করব। যে ব্যক্তি কৃপণ সে কখনো নবীজির উম্মত হিসেবে গ্রহণযোগ্য হবে না। তো আমরা অবশ্যই কৃপণগিরি করব না। আমাদের টাকা পয়সা যদি থাকে আমরা দান করব, আমরা আল্লাহর কাছে লাগাইব। এই টাকা পয়সা দান করাটা কিন্তু আল্লাহর কাজ। যদি দান না করে রেখে দিই, তাহলে কিন্তু আল্লাহর কাজ করলাম না। আমার কিন্তু আল্লাহর কাজ করতেই হবে, আর দান কিন্তু আমার করতেই হবে। দান যদি আমি করি, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করতে পারবো, নবীজি সন্তুষ্টি লাভ করতে পারবো। আর নবীজি বলবে আমার উম্মত, আর নবীজির উম্মত যদি আমি হতে পারি, নবীজির সাথে আমি জান্নাতে থাকতে পারবো। আর যত সৌন্দর্য সব জিনিস আছে তার নবীজির সামনে আসবে। নবীজির চাইতে সুন্দর জিনিস কেউ পাবে না, কারণ নবীজির চাইতে আমল কেউ বেশি করতে পারে নাই। কোনো নবী রাসূল নবীজির চাইতে বেশি ধৈর্য ধরতে পারে নাই। আমাদের নবী যে ধৈর্য ধরছে, কোনো নবী তার উম্মত এত ধৈর্য ধরতে পারে নাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন ভালোবাসছে, হাজারো কষ্টের মাঝে নবীজি আল্লাহর কাছে চাইছে। আর দেখেন, নবী কিন্তু আরও নবী ছিল, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম একটা নবী ছিল। তাকে যখন ইহুদিরা মারার চেষ্টা করতেছিল, দৌড়ায় তাকে নিয়ে যাইতেছে, জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ায় যাইতেছে। এখন সে বলতে পারবো যে আল্লাহ আমাকে বাঁচাও, কিন্তু সে আল্লাহর কাছে না বইলা ওই গাছটাকে বলছে, গাছ আমাকে বাঁচাও। তখন গাছটা ফাইরা ওই জাকারিয়া আলাইহিস সালামকে জায়গা দিছে, গাছের ভিতরে ঢুকে গেছিল। ওই ইহুদিরা আইসা দেখে লাইছে যে গাছের ভিতরে সে ঢুকছে। তখন ওই গাছটারে কাটছে, কাইটটা তারা ওই বড় করাত দিয়া উপরে নিচে দিয়ে আস্তে আস্তে তারে পুরো ফাইরা লাইছে। তখন আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ বলবে, না, তুমি গাছের উপর তাওয়াক্কুল করছো, তোমাকে গাছে বাঁচাইব। আমি কেন বাঁচাবো? তুমি যদি আমার উপর তাওয়াক্কুল করতা, আমি বাঁচাইতাম। তো দেখেন, আমাদের নবী কিন্তু এমন তাওয়াক্কুল করে নাই যে আল্লাহ কষ্ট পাবে। আমাদের নবী কিন্তু একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, সেজন্য কিন্তু সে বিশ্বনবী হয়ে গেছে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করছে। সে আগুনের ভিতরেও সে কী হয়েছে, সেবা যত্ন পাইছে। আগুনের ভিতরেও সে 40 দিন যত্ন সহকারে রয়েছে। দেখেন, ব্যাঙে বলছে আমার কাছে সাহায্য চাও, আমি পেশাব কইরা পানি নিবাই দেব। তারপরে ফেরেশতা এসে বলছে, হে মুসা আলাইহিস সালাম, আমাকে বলো, আমি নদীর থেকে পানি আইনা আগুনের মধ্যে দিয়া দেই, নিপা যাইব। কয় না, তোমরা কেন নিবাইবা? যে আল্লাহ আমাকে বাঁচানোর জন্য আছে, সে আল্লাহ আমাকে অবশ্যই বাঁচাইব। আগুন কিন্তু আগুন জ্বলতেছে। আর এই জ্বলতি আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইছে। ওই জ্বলতি আগুন ঠান্ডা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা শরীরের লম্বাও পড়ে নাই, শরীরের একটা পশমও পড়ে নাই। তো দেখেন, আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে।
আল্লাহর উপর যদি আপনি ভরসা তাওয়াক্কুল করেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাইবে ইনশাআল্লাহ।